সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর সাঈদ আল কাহতানি বুখারীর হাদিস খানা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো ওই জিকিরের মজলিসের সমস্ত মানুষের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। হাদিস শরীফ খুলে দেখেন, একজন ফেরেশতা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আপনি ওই জিকিরের মজলিসে যত মানুষ রয়েছে সবাইকে মাফ করে দিলেন, ঠিক আছে, কিন্তু আপনি যে সবাইকে মাফ করে দিলেন, কিন্তু ওই মজলিসের ভিতরে, ওই জিকিরের মজলিসের ভিতরে একজন মাত্র লোক রয়েছে, একজন মাত্র মানুষ রয়েছে, সে আসলে জিকিরের জন্য আসেনি, তার গ্রামের বাড়ি থেকে সে পাশের গ্রামে কিছু পাবে বলে দেনা আছে, অথবা নিজের প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েছে, তোমার মজলিসে বসবে বলে নিয়ত করে আসেনি। তুমি কি তাকেও মাফ করে দিলে নাকি? সে তো তোমার জিকিরের মজলিসের উদ্দেশ্যে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, সে যে বাড়ি থেকে অন্য কোনো প্রয়োজনে এসেছিল, কিন্তু সে যে অন্য কোনো প্রয়োজনে এসে আমি আল্লাহকে ভালোবেসে আমার গুণকীর্তন করার জন্য জিকিরের মজলিসে বসে পড়েছে, সে নিয়ত না করেও বাড়ি থেকে সে জিকিরের মজলিসে বসে পড়েছে, তোমরা সাক্ষী থাকো আমি ওর পর্যন্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম। এগুলো আল্লাহর মজলিস। কার মজলিস বলেন? এমনি তো মোটর সাইকেল নিয়ে শোডাউন দিয়ে দাড়ি চাচা আর 3বার 4বার সিগারেট খোর, আর আপনার জানাজার নামাজে চতুর্থ তাকবীরে কি পড়া লাগে, তৃতীয় তাকবীরের পরে ওর বাপকে জিজ্ঞেস করলো পারবে না, ওর সংগঠনের কেউ পারবে না, ওর পিছনে সময় দেন, বিবি বাল বাচ্চা সব ছেড়ে দিয়ে, আর এই জায়গাতে আসি না, ঠিক কিনা বলেন? আমরা 5 পয়সা উপকার হবে না, 5 পয়সা উপকার হবে না বেনামাজির পিছনে যদি সময় দেন, সময় নষ্ট হবে, এই সময়ের জন্য কিয়ামতের ময়দানে পস্তাতে হবে আপনাকে।